ফরিদপুরের সালথা উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামাওয়াত ইসলাম বলেছেন, শুধু খাল খনন নয়, পর্যায়ক্রমে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ সহ প্রয়োজনীয় সকল অবকাঠামোগত উন্নয়ন বিএনপি সরকারের হাত ধরেই বাস্তবায়িত হবে। আজ শনিবার বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি গোবিন্দপুর এলাকায় এই কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছিল। কৃষকদের ভাগ্য উন্নয়নের সেই উদ্যোগ গুরুত্বপূর্ণ ছিল। তারই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ইশতেহার বাস্তবায়নের অংশ হিসাবে পুনরায় খাল খনন কর্মসূচি হাত দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমানের 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার অংশ হিসাবে সালথায় এই কর্মসূচি শুরু হলো। পর্যায়ক্রমে বাকি খালগুলো খনন করা হবে। এটি কৃষকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। গত 17 বছরে খাল, নদী ও নালার খননে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এর ফলে একদিকে জলাশয়গুলো শুকিয়ে গেছে, অন্যদিকে কৃষকদের জীবনমানে তেমন উন্নয়ন হয়নি। খাল খননের মাধ্যমে কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশা করি। বিএনপিকে জনগণের সেবায় নিয়োজিত দল উল্লেখ করে তিনি বলেন, 17 কোটি মানুষের যে দলই করুক না কেন, সবার সরকার হবে বিএনপি সরকার। দলমত নির্বিশেষে আমরা সকলের সেবা করতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পর সালথা থানায় যে মামলাগুলো হচ্ছে সেগুলো মূলত নিজেদের মধ্যে বিরোধের কারণে। বর্তমানে কোনো রাজনৈতিক মামলা হচ্ছে না। প্রতিহিংসা বশত কারো বিরুদ্ধে মামলা দেওয়া হবে না। দাঙ্গাবাজদের সতর্ক করে তিনি বলেন, পুলিশ প্রশাসন আপনাদের নিরাপত্তার জন্য রয়েছে, কিন্তু যদি কেউ গ্রুপের প্রভাবে পুলিশের ওপর বা সরকারি সম্পদের উপর হামলা চালায় তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। আইন ভঙ্গ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে। এ সময় তিনি জানান, নগরকান্দা উপজেলায় প্রশাসনের তত্ত্বাবধানে ইতিমধ্যে ঢাল সড়কি জমা নেওয়া শুরু হয়েছে। মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে সামাজিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক ও এনজিও কর্মীদের সমন্বয়ে সামাজিক সংগঠন গড়ে তুলতে হবে। এসব সংগঠন গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে সচেতনতা সৃষ্টি করবে।